আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঢাকা থেকে একটা ফোরবি বাইক আসছে আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য। তো বাইকটার প্রবলেমের ভিতরে ট্যাপিতে একটু সাউন্ড আছে, এছাড়াও বাইকটা একটু আটকায় ধরে। তো যাই হোক, বাইকটা আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করব। তো সাথেই থাকবেন, বাইকটা কিভাবে কাজ করব দেখাবো। তো ফার্স্টে এয়ার ফিল্টারটার অবস্থাটা বেহাল। মেন হচ্ছে ঢাকার সাইডে অতিরিক্ত পরিমাণে ধুলাবালি থাকে, তো যার জন্য 4 থেকে 5,000 কিলোমিটারের ভিতরে এয়ার ফিল্টারগুলো এইভাবে নষ্ট হয়ে যায়, এইভাবে ময়লা আটকায় যায়। তো ফুল বাইকটা আমরা আগে খুলতেছি। ফ্রন্ট স্পকেটে একটু ময়লা আছে, স্বাভাবিক, এটা থাকবেই। তো সম্পূর্ণ বাইকটা আমরা খুলে নিয়ে পার্ট বাই পার্ট করে নিছি। তো বাইকের অবস্থাটা আগে দেখাইনি। ফার্স্টে ফুল বডিটা আলাদা করার পরে বাইকের বিভিন্ন জায়গায় ময়লা থাকে, এটা স্বাভাবিক বিষয়। তো বাইকটা আমরা করি কি, পুরো বাইকটা আগে খুলে নিই। সম্পূর্ণ বাইকটা এইভাবে খুলে প্রত্যেকটা জায়গায় চেক করি, কোথায় কোথায় ময়লা আছে কিংবা কোথায় কোথায় প্রবলেম আছে, এগুলো চেক করি। প্রত্যেকটা প্লাস্টিক পার্ট বাই পার্ট এইভাবে সুন্দর করে আলাদা করে নেওয়া হয়। এগুলো প্রত্যেকটা পার্টসই ওয়াশ হবে, তো যার জন্য প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে নেওয়া হয়েছে। তো বডি পার্টগুলো আলাদা করার পর প্রত্যেকটা পার্টস সুন্দর করে এইভাবে ওয়াশ করা হয়, ব্রাশ দিয়ে, লিকুইড দিয়ে সুন্দর করে পরিষ্কার করা হয়। তো এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। তো ঈদের আগের দিন পর্যন্ত একটা কন্টেস্ট চলতেছে। সেরা 5টা ভিউ যে বাইক হবে, সেরা 5টা ভিউ হবে, সেই বাইক 5টাকেই দেওয়া হবে 5টা আকর্ষণীয় হেলমেট। তো আমরা 20 থেকে 25টা বাইক এই কন্টেস্টে দিব। ওর ভিতর থেকে যে বাইকটা যে 5টা বাইক সব থেকে বেশি ভিউ পাবে, সেই 5টা বাইকে আমরা 5টি হেলমেট দিব। তো যত খুশি ততবার শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। শুধুমাত্র ভিউ কাউন্ট হবে। শুধুমাত্র আরজেড বাইক সার্ভিসের এই কন্টেস্টটা হচ্ছে। রাজীব অটোতে যারা ভিডিও দেখেন, এটা কিন্তু রাজীব অটোতে কন্টেস্টটা চলতেছে না, শুধুমাত্র আরজেডে। তো এই পেজে যারা ভিডিওগুলো দেখবেন, শুধু এই পেজের জন্য, ইউটিউব কিংবা টিকটকে কাউন্ট হবে না। তো সাথে থাকবেন, বাইকটা কিভাবে কাজ করব দেখাবো। তো প্রত্যেকটা পার্টস ওয়াশ চলতেছে, আর এই পাশে আমরা কার্বোরেটরটা পরিষ্কার করব। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কি সার্ভিস আপনাদের দেওয়া হয়, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ডিটেলসটা পেয়ে যাবেন, যে এর বাইরে কিন্তু কোনো কাজ করা হয় না। তো অনেকেই বলেন ওয়াশ করে বাইক ছেড়ে দেয়, শুধু ওয়াশ না, বাইকের প্রত্যেকটা পার্টসও আমরা ওয়াশ করে দিই, যেমন কার্বোরেটরটা ওয়াশ করে দিই। এছাড়া আরও কি ওয়াশ করে দেয়, সাথে থাকবেন, দেখাবো। তো পিনটা দেখবো, পিনটা বেশ একটা ময়লা নাই। কার্বোরেটর পিস্টনটা দেখবো, পিস্টনটাও খুব একটা ময়লা নাই। তো ফুল কার্বোরেটরটা সুন্দর করে WD-40 দিয়ে একটু ভিজাই নিচ্ছি। ভিজাই নেওয়ার পরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিব। সাথে থাকবেন, বাইকটার আরও কত কাজ করা হবে এবং কি কাজ করা হবে, সম্পূর্ণ কাজটা দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমরা কার্বোরেটরটা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা, যে সার্ভিস চার্জটা, এটা ফ্রি থাকে। তো এটা ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন। এছাড়াও বাইকের অন্যান্য অনেক কাজই করা হবে। তো সাথেই থাকবেন। আর যারা সার্ভিস করাতে চান, অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আরজেড বাইক সার্ভিসের, এই নাম্বারটায় যোগাযোগ করে আসবেন। তো কার্বোরেটরের পিস্টনটা পরিষ্কার করে দিচ্ছি। পিস্টনটা যথেষ্ট ভালো আছে। এছাড়াও কার্বোরেটরের জেট পিন, ফ্লুইড পিন, প্রত্যেকটা পিন সুন্দর করে পরিষ্কার করে দিব। পিনের মাথায় যদি ময়লা আটকায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ফুয়েলটা সঠিকভাবে পাস করবে না। তো সুন্দর পাস করতেছে দেখলাম, চেক করে দিলাম। ফুয়েল ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করে দিই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো সম্পূর্ণ ফুয়েলটা আমরা ডাউন দিয়ে নেই আগে। তো 4বির কার্বোরেটারে ম্যাক্সিমামই ফুয়েল ভালো থাকে, এটারও ফুয়েলটা ভালো আছে, ট্যাঙ্কিটা যথেষ্ট পরিষ্কার আছে। তো আমরা সম্পূর্ণ বাইকটা এখন পরিষ্কার করব। যে বডিটা আছে, সম্পূর্ণ বডিটাকে পানি মেরে নিব সুন্দর করে। 10 থেকে 15 মিনিট পানি মেরে এইভাবে ময়লাগুলো একটু হালকা করে নিব। মেন হচ্ছে অনেক দীর্ঘদিনের যে ময়লাগুলো আটকায় থাকে বাইকে, এই ময়লাগুলো হঠাৎ করে ডলা দিলে হবে কি, বাইকটার কালারটা নষ্ট হবে, চ্যাসিসের কালার নষ্ট হবে। তো চাই না কোনো ক্ষয়ক্ষতি হোক, তো যার কারণে ভালো করে আগে পানি মেরে ফুল বাইকটা নরম করে নিব। এরপরে লিকুইড দিয়ে দিব, মোটা করে লিকুইড দিয়ে দিব, বেশ ঘন করে লিকুইডটা আমরা দিই, যাতে তৈলাক্ত যে ময়লাগুলো থাকে, এক কথায় মোবিলের সাথে মিশে যে ময়লাগুলো আটকায় থাকে, এই ময়লাগুলো যাতে সহজেই বের করা যায়। তো চাকা থেকে শুরু করে, সামনের চাকা থেকে শুরু করে পিছনের চাকা, ইঞ্জিন, যত পার্টস আছে বডির, যেখানে হাত যাওয়া সম্ভব, চিপায় চাপায় যেখানেই ময়লা আটকায় থাকে, সেইখানেই ব্রাশ পৌঁছায় যায় আরজেড বাইক সার্ভিসের। তো সুন্দর করে প্রত্যেকটা জায়গায় এভাবে পরিষ্কার করে দেওয়া হয়। তো এই ওয়াশটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। যদি বাইকে ওই পরিমাণ ময়লা থাকে তাহলে সময়টা একটু বেশি লাগে। তো আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, মেন হচ্ছে ভিডিও বড় করলে ওয়াশের ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে। তো ভিডিওটা টেনে একটু ফাস্ট করে ভিডিওগুলো দেই। তো যারা বড় ভিডিও পছন্দ করেন, একট ভিডিও যারা
পছন্দ করেন তারা আরজেড বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা ভিডিওটা দেওয়া থাকে। তো শর্ট যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আরজেড বাইক সার্ভিসে অ্যাড হয়ে যাবেন। তো বাইকটা এখন উপরে উঠাইছি, লিকুইড দিয়ে নিলাম। এখন বাইকের যে নাট বল্টুগুলো ছিল এই নাট বল্টুতে প্রচুর পরিমাণে জং আসে, ময়লা থাকে। এটা কেরোসিনে বেশ কিছুক্ষণ চুবাই রাখি আমরা। তো কেরোসিনে চুবাই রাখার পরে ভালো করে হাত দিয়ে ডলে এই ময়লাগুলো আলাদা করে ফেলাই। সুন্দর করে ডলা হচ্ছে। এরপর আমরা জুট দিয়ে ভালো করে মুছে নেই যাতে কেরোসিন না থাকে। তো সুন্দর করে মুছে নেওয়ার পরে প্রত্যেকটা নাট বল্ট কিন্তু আমরা বাইকে ইনস্টল করার সময় এইভাবে সুন্দর করে গ্রিস করে দেই, যাতে পরবর্তীতে খুলতে গেলে অনেকটা সহজ হয়ে যায়। তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ খুব যত্ন সহকারে করে দেওয়ার। তো এয়ার ফিল্টারটার অবস্থা ফার্স্টে দেখাইছিলাম, এয়ার ফিল্টার অবস্থাটা ভালো না। এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিলাম, অরিজিনাল এয়ার ফিল্টার ইনস্টল করে দিলাম। তো এই পার্টসগুলো কিন্তু সাথে ভাইয়া নিজেই নিয়ে আসছিল। তো ইচ্ছা করলে পার্টস আপনারা সাথে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা পার্টসই আপনারা নিয়ে আসতে পারেন, যেহেতু আমাদের সার্ভিস সেন্টারে কোনো সেলিং অপশন নাই। নিচে রাজীব অটো থেকে কিনতে পারেন অথবা সাথে নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। পার্টস নিয়ে আসলে সার্ভিস হবে না এমন কোনো বিষয় আমাদের নাই। তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা এই সার্ভিসের ভিতরে ক্লিন করে দিই, পরিষ্কার করে দিই এক কথায়। তো সুন্দর করে আগে WD-40 দিয়ে একটু চুবাই নিচ্ছি যে ময়লাগুলো আছে, ব্রেক শুর ফাইবার ক্ষয় হয়ে যে ময়লাগুলো আটকায় থাকে, এই ময়লাগুলো WD-40 প্রেস করে ব্রাশ দিয়ে ভালো করে ঘষলে এই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করা সম্ভব। তো ছোট ছোট কাজে সময় লাগে, অনেক সময় লাগে। তো যারা সার্ভিস করাতে আসেন, অনেক দূর দূরান্ত থেকে আসেন, হাতে একটু সময় নিয়ে আসবেন। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে আসবেন। যদি বাইকে অতিরিক্ত কাজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 ঘন্টাও সময় লেগে যায়। তো সুন্দর করে পরিষ্কার করার পরে জুট দিয়ে ভালো করে মুছে নেই, কারণ লিকুইড যাতে না থাকে, যেহেতু WD-40 দিয়ে এটা ক্লিন করা হয়, একটা লিকুইড থেকে যায়, যার জন্য পরিষ্কার করে নেই। তো এরপরে সুন্দর করে ক্যালিপারটা সেটিং করে দেবো। ক্যালিপার যে রাবারগুলো আছে এই রাবারগুলোর মাঝে মাঝে পরিবর্তন করে নেবেন। এগুলো হয় কি ফুলে যায়, ফুলে যে সঠিকভাবে ব্রেকটা প্রেস করে না, তো এই রাবারগুলো চেঞ্জ করে নিলে সঠিকভাবে ব্রেক প্রেস করবে। তো গ্রিস করে দিব, সুন্দর করে পরিষ্কার করার পরে গ্রিস করে দিব। তো চেষ্টা করবেন সবসময় ব্রেক প্যাড পরিবর্তন করার সময় এইভাবে পরিষ্কার করে গ্রিস করে ইনস্টল করার। তো ব্রেক প্যাডটা ভাইয়া নিজে নিয়ে আসছিল, সাথে করে ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিচ্ছি। ব্রেক প্যাডটা চেঞ্জ করে এটা ইনস্টল করে দেব। তো এই সার্ভিসের ভিতরে আমরা এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, দুইটা ক্যাবেলই পরিষ্কার করে দিই। উপর দিয়ে WD-40 প্রেস করি, বেশ কিছুক্ষণ প্রেস করলেই ভিতরে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো আস্তে আস্তে বের হয়ে আসে। তো এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। পরিষ্কার করার পরে সবসময় নতুন ইঞ্জিন অয়েল দিবেন। গ্রিপ সাইডটার অবস্থাটা দেখেন, জং চলে আসছে। তো মেন হচ্ছে এইসব ছোটো ছোটো দিক কিন্তু কখনোই দেখা হয় না, ম্যাক্সিমাম মানুষই দেখে না। জংটা কি পরিমাণে আসছে দেখেন, ভিতরে ময়লা আটকায় যায়। তো যখনই থ্রটল এখানে মারতে যাবেন হবে কি, জাম থাকবে, এক কথায় আটকায় ধরবে। তো এই জায়গাগুলো পরিষ্কার করে দেবো সুন্দর করে। সিরিজ কাগজ দিয়ে জংগুলো আগে বের করে নিব, ডলে জংগুলো উঠাই নিব। এরপরে ভালো করে জুট দিয়ে মুছে নিব। ভিতর সাইডেও ময়লা থাকে, একটা জুট ঢুকাই দিলে দেখেন কি অবস্থা, জুটের কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো ফ্রন্টের স্টিকটা ভালো করে গ্রিস করে ইনস্টল করে দিব। বিয়ারিংয়ের সমস্যা আছে, বিয়ারিংটা সমস্যা। আর এছাড়াও দেখেন ড্রাম রবারের জন্য এখানে গজে, তো ড্রাম রবারটা চেঞ্জ করে দিব। এছাড়াও এক্সেলেটার কেবল এবং ক্লাস কেবল, দুইটা কেবলই কিন্তু পরিষ্কার করে দিই। এটা হচ্ছে ক্লাস কেবলটার ভিতরে দেখতেই পাচ্ছেন ফোটা কতটা ময়লা, কালো ময়লা জমে গেছে। তো এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি, সুন্দর করে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি, প্রেস করে ভিতরে ভালো মতন ঢুকাই দিচ্ছি। পিছনের ক্যালিপারটা পরিষ্কারই আছে, তারপরেও যেহেতু আমরা খুলছি আবার পরিষ্কার করে দিব। তো ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিপারই আমরা এইভাবে পরিষ্কার করে দিই। তো এই বাইকটা কিন্তু কন্টেস্টে দিচ্ছি, যদি টপ 5 ভিউয়ের মধ্যে পড়ে তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট। তো যারা ঢাকার আছেন অবশ্যই শেয়ার করেন। সব হেলমেট কিন্তু মির্জাপুরের আশেপাশের মানুষই নিয়ে যায়, এরাই শেয়ার করে, এরাই চালাক, প্রচুর পরিমাণে শেয়ার করে। তো যার জন্য সব থেকে বেশি ভিউ করতে পারলে হেলমেট পাই। এর আগেও আমরা প্রায় 10 থেকে 12টা হেলমেট এইভাবে সবার মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো ঈদ উপলক্ষে কোনো ডিসকাউন্ট নাই, একটা কন্টেস্ট আছে। তো যারা ভিউ করে নিতে পারবেন তারাই হেলমেট পাবেন। সেরা 5 জন পাবেন 5টি আকর্ষণীয় হেলমেট। ঈদের আগের দিন রাত্রেবেলা আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব এবং ঈদের দিন থেকেই কালেকশন করে নিতে পারেন, শেয়ার করতে পারেন যত খুশি ততবার। তো যারা ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। তো ফ্রন্টের ক্যালিপারটা ভালো করে ওয়াশ করার পরে জুট দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে গ্রিস করে দেব। তো প্রত্যেকটা বাইকের আমরা একইভাবেই কাজ করি, আমরা একটা ভিডিও করি না, প্রায় 500-র উপরে ভিডিও আছে।
তো একটা ভিডিও করে বুস্ট করে ছেড়ে দেয় না যে একটা ভিডিওর কাজ করি, এইভাবেই অন্যরকম কাজ পাবেন। তো যেমন কাজ দেখেন তেমন কাজই পাবেন। ব্রেক শুটা ঘষে দিচ্ছি, ব্রেক শুটা যথেষ্ট ভালো আছে এবং রেয়ার স্টিকটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি, সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে এটা মুছে দেবো, মুছে গ্রিস করে ইনস্টল করে দেবো। তো যারা ভিডিওগুলো দেখেন সাপোর্ট করবেন, একটু সাপোর্ট করলে আমাদের ভিডিও করতে ভালো লাগে, আরও বেশি বেশি ভিডিও আমরা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো ড্রাম রাবার এবং বিয়ারিংটা ইনস্টল করে দিলাম। তো ট্যাপিটে অতিরিক্ত নয়েজ ছিল, ফার্স্টে দেখাইছিলাম। মেন হচ্ছে ট্যাপিট অতিরিক্ত লুজের কারণে এই নয়েজটা ছিল। তো আমরা 6 রেখে দিলাম ট্যাপিট ক্লিয়ারেন্সটা। লক সেটটা প্রবলেম ছিল, ভাইয়া লক সেট নিয়ে আসছে। তো ভাইয়া ম্যাক্সিমাম পার্টসই কিন্তু সাথে নিয়ে আসছে, কোনো সমস্যা নাই। আর একটা হচ্ছে হর্ন রিলে। তো বাইকের ওয়ারিংয়েও অনেক জটলা বেঁধেছিল, তো ওয়ারিংয়ের কাজগুলো করে দিচ্ছি। তো যে কাজগুলো দেখালাম সব কটা কাজই এর ভিতরে ফ্রি সার্ভিসের ভিতরে পাবেন, এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন, এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। তো বাইকের কাজ মোটামুটি শেষ। সাউন্ডটা শুনেন, আশা করি সাউন্ডটা পছন্দ হবে। তো ভালো থাকবেন যারা ভিডিওতে পাঠিয়েছিলেন, ধন্যবাদ।